এসেছি 3টে কাঁকরোল, গাছের কাঁকরোল। তোমরা জানো আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি, তোমরা দেখেছ। দেখো সুন্দর এই কাঁকরোলগুলো দিয়ে করব দারুণ। বাড়ির কেউ কখনো আসলে খায়নি, এত সুস্বাদু হয় আর ভীষণ ভালো। তোমরা জানো এই কাঁকরোল খাওয়া, তার জন্য এই বাচ্চাদের জন্য সকলের জন্য, যারা অনেকেই আছে আমার সামনে দিয়ে যারা কাঁকরোল খেতে পছন্দই করে না, কিন্তু এত সুস্বাদু হবে আজকে রেসিপিটা, সকলে চমকে যাবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কাঁকরোলটাকে সুন্দর কেটে নেবো বন্ধুরা। হ্যাঁ, ধারালো ছুরিটা লাগবে। দেখো বন্ধুরা, এই যে একদম মাছ বরাবর সুন্দর সমানভাবে এটা কাটতে হবে। এত বড় কাঁকরোল দেখো, অথচ কচি একদম, দেখো সব জেলি দানা। এত বড় কাঁকরোল, অথচ গাছের কাঁকরোল তো খুব সুন্দর একদম জেলির মতো। হ্যাঁ, এই যে শ্বাসগুলো, এই শ্বাসগুলোকে আমার বার করতে হবে। কারণ এটা খুব উপকারী জিনিস, এটা ধুয়ে আমি কিভাবে ইউজ করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো। পুরো দানাগুলো আমি বের করে নেবো। হ্যাঁ, একটু সাবধানে করবে। দেখো বন্ধুরা, কড়াইতে একদম হালকা একটু অল্প সামান্য 1 চামচ তেল দিয়ে দেবো। হ্যাঁ, একদম 1 চামচ তেল দিলাম। এবার ওই কাঁকরোলগুলো কেটে নিয়েছি, কাঁকরোলে দেখো পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো, সামান্য, খুব বেশি না। হ্যাঁ, একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে, একটুখানি সামান্য একটু হলুদ মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব হলুদ আর লবণটা। কেন এরকমভাবে করছি দেখো, ভিতরটা একটু লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি ভিতরগুলোতে। সেটা তোমাদের সঙ্গে পরে পরে আমি তোমাদের বলছি, তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, এই ভিতরগুলোতে আমি দেখো হলুদ আর লবণটা লাগিয়ে নিলাম ভালো করে। এটা অবশ্যই করবে তোমরা বন্ধুরা এই ভিতরটায়। হ্যাঁ, এবার দেখো এই যে কড়াইতে যে তেল দিয়েছি, তেলটা এইভাবে তেলই সব জায়গায় লাগিয়ে দেবো। আর এই যে কাঁকরোলগুলো এতে দিয়ে দেবো, দিয়ে এই ভালো করে লাগিয়ে নেবো তেলটা। এই যেটুখানি তেল আছে এতেই খালি ভাপে আমার এটা একটুখানি জাস্ট সেদ্ধ হবে, হালকা ভাজা হবে, হালকা এটা একটু সিদ্ধ হবে। হ্যাঁ, কিন্তু সিদ্ধটা আমি জলে করবো না, এইভাবে হালকা স্টিম আগে বসিয়ে হালকা তেলে একটু হালকা ভাজা আর সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থায় এটা করে নেবো। ঢেকে একদম স্টিম আগে ঢেকে রেখে দেবো, এইভাবে ঢেকে রেখে দেবো। এইভাবে দেখো ঢেকে রেখে দেবো, একদম স্টিম আগে থাকবে এটা। দেখো বন্ধুরা, এই যে শ্বাসগুলো নিয়েছি না, শ্বাসগুলো দেখো এরকম চামচ দিয়ে বের করেছি, গোটা গোটা রয়েছে। তাই এগুলো একটু কুচিয়ে নেবো ছুরি দিয়ে, তোমরা বটি দিয়ে কুচিয়ে নিতে পারো। আমি তো যেহেতু ছুরিতেই কাজ করি, তোমরা দেখেছো, তা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কুচি কুচি করে নেবো, ফেলবো না। করবো এর মধ্যে এটা পুর ভরে কিসের পুর দেবো তোমরা আমার সঙ্গে থাকে দেখো। এখন আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেটা গ্রেট করে নিয়েছি। এবার দেখো পেঁয়াজ কুচিয়ে, একটা পেঁয়াজ কুচিয়ে এই যে সামান্য তেল দিয়েছি, সামান্য তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একদম সামান্য তেলে করবে বন্ধুরা পুরটা, আর যে যেরকম তেল খেতে পছন্দ করো। এবার এই যে দেখো দানা থেকে বের করে যে শাঁসটা রেখে দিয়েছিলাম, সেই শাঁসটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে শাঁসটা এই পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নেব, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতো অবশ্যই লবণটা দিয়ে দেবো এই সময়, তাহলে শাঁসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এই যে কাঁকরোলের শাঁসগুলো আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। হ্যাঁ, এবার দেখো আমি কি কি দেবো। এই যে দেখো দেবো এই যে আলুটা গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা গ্রেট করে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো দেখো একটু চীনা বাদাম বা তোমরা আলমন্ড বা কাজু যাই থাকুক, একটু হালকা ভেজে নিয়ে সেটা এরকম ছোটো ছোটো কুচি করে তারপরে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিলাম একটু কিশমিশ কুচি করে।
এগুলো সব দিয়ে দিচ্ছি, একটু দেবো। দেখো এগুলো মিশিয়ে নিই বন্ধুরা, খুব ঝটপট করে হয়ে যায় বন্ধুরা। এটা একদম সামান্য তেলে এই পুরটা তৈরি করলেই হবে। দেখো এইবার দিয়ে দেবো, দেখো একটু ধনে পাতা কুচি, আমার বিলেতি ধনে পাতা, ওই ধনে পাতা কুচি, হ্যাঁ, কাসুরি মেথি, একটু সামান্য চিনি, হ্যাঁ, দেবো একটু চাট মশলা বন্ধুরা, একটু জিরে ভেজে নিয়েছি, সেই জিরে ভাজা গুঁড়ো একটু দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে একটু হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর দিয়ে দেবো দেখো এই যে একদম শেষে কাঁচা লঙ্কা একদম কুচি করে নিয়েছি, সেটা কাঁচা লঙ্কার কুচিটা লাস্টে দিলে না এর একটা যে গন্ধ আছে না, সেইটা যেমন ধনে পাতার গন্ধ আছে একদম শেষে দিলাম ওরকম খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা লাস্টে খুব ভালো লাগবে। এবার পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো বন্ধুরা, পুরটা একদম রেডি। খুব সুস্বাদু হয় বন্ধুরা পুরটা, তোমরা এইভাবে একবার করো, করে তারপর দেখো, তোমরা আমার সঙ্গে থাকো। খুব ভালো করে এটা মিশিয়ে নেবে বন্ধুরা, সুন্দর করে ধনে পাতা কাসুরি মেথি ও সমস্ত মশলাগুলো দেওয়া হয়েছে, সব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেবে, হ্যাঁ, সুন্দর করে বন্ধুরা এটা মিশিয়ে নিয়ে এবার তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কি তৈরি করি। তোমরা তো দেখেছো আমি কাঁকরোলটা দেখো নামিয়ে নিয়েছি এদিকে, এই যে কাঁকরোলটা দেখো একটু নরম নরম হয়েছে, সেই অবস্থায় নামিয়ে নিয়েছি, একটু হালকা ভাজা হয়েছে আর একটু নরম হয়ে গেছে। এবার দেখো সঙ্গে থাকো, আসো দেখো বন্ধুরা বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দেবো, আমি কোনো কালো জিরা দিচ্ছি না, কেন সেটা তোমাদের পরে বলছি বন্ধুরা, হ্যাঁ। দেখো এই যে হলুদ নিয়েছি সামান্য, একটু লবণ নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এই শুকনোগুলো আগে মিশিয়ে নেবো, এতে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা বেসনের ব্যাটারটা রেডি করে নেব। অনেক রকম তো খেয়েছো, কিন্তু এই কাঁকরোলের এই রেসিপিটা দারুণ সুস্বাদু হয়, যারা খায়নি একবার করে খেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো বন্ধুরা, একটু স্কিপ করে দেখছো না, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তাই তো আমি সুন্দর করে এগিয়ে যেতে পারছি। তোমরা আমার পাশে আছো, সঙ্গে আছো, আমি জানি। ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, জানো। আর যখন করি না সত্যি মনে খুব আনন্দ লাগে, উৎসাহ লাগে, অনেকটা শক্তি এসে যায় পরের দিন কাজ করার জন্য। এইভাবে সঙ্গে থেকো। আর আমার যদি কোথাও তোমাদের কাছে ভালোবাসা দিতে মানে কম ঘাটতি হয়ে যায়, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। একটা বন্ধু লিখেছে টুইন্স বেবিতে, তাকে সে কালকে আমাকে লিখেছে যে মাসিমা আপনি লাইকটা দিতে ভুলে যান। আমি সত্যি সত্যি ভুলে যাই, কী বলো তো, বয়সটা তার কম হয়নি, তারপরে ঘরে নাতনি আছে না, ওকে ও একদম ফোনটা ধরতে দেয় না, আর কখনো কখনো কমেন্ট দিতে দিতে এত দুষ্টুমি করে যে আমি লাইকটা দিতে ভুলে যাই। সত্যি সত্যি যখন ঘুমায় তখন একটু আমি বসি ঠিকই, কিন্তু সবসময় খুব তাড়াহুড়ো করে আমার কমেন্টের আসতে দিই, খুব তাড়াহুড়ো করে, মানে যেটুকুনি সময় ঘুমায় সেইটুখানি সময় 35টা 40টা কমেন্টের অ্যান্সার দেওয়া মানে খুব কঠিন ব্যাপার আমার জন্য। আমি তো তোমাদের মতো খুব তাড়াতাড়ি করে পারি না, আর আমার মোবাইলে এমন কাজ হয় না যে খুব তাড়াতাড়ি করে সেটা সিলেক্ট হয়ে গিয়ে তাড়াতাড়ি হয়, এরকম আমার মোবাইল নয়, যার জন্য আমার একটু সমস্যা হয়ে যায়, খুব দেরি হয়ে যায় বন্ধুরা। তাই তোমরা ক্ষমা চোখে নিও, যদি আমার ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা বলো, হ্যাঁ। আমি কমেন্ট দিতে দেরি হয়ে গেলেও তোমরা অপেক্ষায় থেকো, আমি ঠিক যাব পরের দিন। দেখো ব্যাটারটা সুন্দর, কথা বলতে বলতে আমি সুন্দর গুলিয়ে নিয়েছি, এবার একটু ফাটিয়ে নেবো এইভাবে, তাহলে না ব্যাটারটা খুব ভালো হবে। এইভাবে ফাটিয়ে নিতে হয় ব্যাটারটা, খুব সুস্বাদু করার জন্য ব্যাটারটা এইভাবে ফাটিয়ে নিতে হয়, খুব ভালো লাগে, তাহলে বেশ ব্যাটারটা কী বলো তো, একটা অন্যরকম একটা ভাব আসে এতে। এতে একটা জিনিস দেবো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো সাবু, তোমরা তো দেখেছো সাবুর রেসিপিতে আমি সাবু গুঁড়ো করে নিয়েছি, আর সেটার যে দানা দানা ভাবটা থাকে চালার পরে, সেইটা একটু দিয়ে দেবো মচমচে হওয়ার জন্য, আমি চালের গুঁড়ি দেবো না,
হ্যাঁ, যেহেতু একটা হেলদি রেসিপি করতে চলেছি, সেই চালের গুঁড়ির পরিবর্তে এই সাবুটা খাওয়া ভীষণ উপকার তোমরা জানো বাচ্চাদের জন্য। তাই সাবু দিয়ে, সাবুর সেই দানাটা আমি দিয়ে দিচ্ছি, চালার যে দানাটা ওইটা দিয়ে দেবো। মচমচেও হবে, হেলদিও হবে, হ্যাঁ, আর খেতেও সুস্বাদু হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেল বন্ধুরা আমার। এবার ব্যাটারটা আমি এইভাবে রেখে দেবো, হাতটা ধুয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেবো আমি পুর, হ্যাঁ, তার জন্য দেখো এই যে কাকলের যে পুরটা, এই যে ডিমটা রেডি করেছি না, এটা আমি তলায় এইভাবে দিয়ে দেবো আগে। এই দেখো, এই যে তলায় দিয়ে দিলাম ডিমটা, দিয়ে এই যে পুরটা দিয়ে আমি সুন্দর এইভাবে সাজিয়ে দেবো। অনেক তো খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো না বন্ধুরা। তোমাদের যদি পুরটা ওইরকম ডিমটা মোড়াতে অসুবিধা হয়, তাহলে কী করবে বলো তো, এই পুরটা এর মধ্যে একটু দিয়ে দেবে আগে। হ্যাঁ, এই পুরটা আগে একটু এরকম চেপে চেপে দিয়ে দেবে, দিয়ে তারপর ডিমটা বসাবে, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এইটা পুরটা, ডিমটা বসিয়ে তার উপরে পুরটা আবার দিয়ে ঢেকে দেবে সুন্দর করে। এই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি মনে করো যে খুব দেরি হচ্ছে, ডিমটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ভয় আছে, তোমরা অবশ্যই এইভাবে করে নিতে পারো। এই যে, এই যেরকম সুবিধা হবে তোমরা সেইভাবে পুরটা করে নিতে পারো রেডি। দেখো বন্ধুরা, সুন্দর দেখো পুর ভরা সবকটা হয়ে গেছে, একদম রেডি। এমনিই দেখতে কত সুন্দর লাগছে, কারণ ওটা সিদ্ধও হয়ে গেছে, হালকা ভাজাও হয়ে গেছে। এবার দেখো কড়াইতে তেল নিয়েছি, হ্যাঁ, এই পুর ভরা দেখো সুন্দর একটু হালকা বেসন লাগিয়ে নেবো আমি এইভাবে। দেখা বন্ধুরা, বলো তো আমি ওইটা কাটাটা ফেলিনি, তাহলে কী হবে বলো তো, এই ব্যাটারটা না এইভাবে একটু হাত দিয়ে নিয়ে, তোমরা দেখলে আমি দু হাত দিয়ে লাগাচ্ছি, এই যে ঠিক দেখো, এই যে ব্যাটারটা নিয়েছি, এই যে হালকা করে একটু এরকম এপাশে লাগাবে, লাগিয়ে একটু এরকম লাগিয়ে দেবে, একটু এরকমভাবে হালকা প্রলেপ দিয়ে নেবে, হালকা এরকমভাবে প্রলেপ দিয়ে নেবে তোমরা। হ্যাঁ, খুব বেশি প্রলেপের প্রয়োজন নেই, এই হালকা করে একটু প্রলেপ দিয়ে নেবে এই পাশটা, এই যে এরকমভাবে একটু হালকা প্রলেপ দিয়ে নেবে, আর এইটা এরকম ডুবিয়ে দেবে, এই পাশটা এরকম ডুবিয়ে দেবে, দিয়ে দেখো আমি দেখাচ্ছি, এই যে এ পাশটা দেখো সুন্দর, এই যে লেগে গেছে, এটা দেখো, এই যে এই দিকটা বেশি করে লাগিয়েছি তোমরা দেখেছো, এই দিকটা এরকম উপর করে দেবো আগে, দিয়ে এই যে এইটা একটু এরকমভাবে মাখিয়ে দেবে, এই কাঁটার মধ্যে ঢুকে থাকবে, এইটা বেশি ভালো লাগবে খেতে। কাঁটাটা ফেলে দিলে না অতটা টেস্ট হবে না, কেন বলো তো, প্লেন হয়ে যাবে জিনিসটা। এই কাঁটার মধ্যে একটু প্রলেপটা ঢুকে থাকবে, বেশি টেস্ট হবে। তোমরা এইভাবে করে দেখো, সুন্দর করে দেখো, আমি লেবেল করে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম আস্তে আস্তে করে সুন্দর করে আমি দেখো সবকটা এইভাবে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে। এই কাঁকরোলগুলো না যেহেতু পুর ভরা না, একটু এ সাইড ও সাইড করে উলট পালট করে তোমরা অবশ্যই ভেজে নেবে। দেখো সাইডগুলো একটু এরকমভাবে ভেজে নেবে সুন্দর করে। দেখো আমি সব ভেজে নিচ্ছি, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে চারিদিক। এইভাবে একটু সাইডগুলো দেখো এইভাবে দাঁড় করিয়ে দেবে, সুন্দর ভাজা হয়ে যাবে। হ্যাঁ, সব সাইড সুন্দর ভাজা হয়ে যাবে, তাহলে ভালো লাগবে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে ভেজে নেবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি সব কটা নামিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাল লাল করে ভেজেছি। দেখো খুব ভালো লাগবে খেতে, একবার এইভাবে খেয়ে দেখো। অনেক রকম তো খেয়েছো চপ, কিন্তু একবার এইভাবে কাঁকরোলের চপটা খেয়ে দেখো। তৈরি হয়ে গেছে আমার সুন্দর কাঁকরোলের পুর ভরা। ঠিক আছে, দেখো এইভাবে এইটা তৈরি হয়ে গেল আমার কাঁকরোলের পুর ভরা। হ্যাঁ, কীরকম হয়েছে একবার কমেন্ট করে জানিও। দেখো ভাত নিয়ে নিয়েছি, এই ভাতের মধ্যে যদি এরকম দুটো বসিয়ে দেওয়া যায়, একটা বসিয়ে দিলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না বন্ধুরা। কেমন লাগছে রেসিপিটা একবার তোমরা বলো, কেমন লাগছে? হ্যাঁ, রেসিপিটা কেমন লাগছে একবার কমেন্ট করে তোমরা জানিও। আমার এই ভিডিওটি যারা ফুল ওয়াচ করেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টির আওয়াজে হয়তো তোমাদের একটু কথার অসুবিধা হতে পারে, কিন্তু মাফ করে দিও বন্ধুরা। কিন্তু কী করবো বলো, অনবরত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, অনবরত, মানে এত বৃষ্টি, বাচ্চাকে নিয়ে সারা ঘর আমাদের কাপড় জানো না, কী করবো বলো। আর এই বৃষ্টির আওয়াজে একটু অসুবিধা হলে মাফ করে নিও। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্টে জানিও। তোমরা তৈরি করে অবশ্যই খেয়েও, খেয়ে কেমন লেগেছে সেটাও জানিও। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো।
দেখো বন্ধুরা, এটা যে কত সুন্দর হয়েছে শুধু তোমরা দেখো। এটা মচমচে হয়েছে কীরকম দেখেছো? এত খাস্তা হয়েছে শুধু দেখো, আওয়াজ আওয়াজ দেখো, ভীষণ খাস্তা হয়েছে। পুরটা দেখো ভিতরে, এই দেখো একেবারে ঠাসা পুর। হ্যাঁ, একদম ধুমো উঠছে বন্ধুরা। হ্যাঁ, দারুণ ঠাসা পুর, ভীষণ ভালো লাগবে খেতে। একবার তোমরা এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে বন্ধুরা।